আমার ডেস্কটপে একটি ছবি দেখতে পাচ্ছেন। ছবিটি দেখেন নষ্ট। এই নষ্ট ছবিটিকে আমি আজকে ভিডিওতে আপনাদের ঠিক করে দেখাবো। নিমিষেই ঠিক হয়ে যাবে। দেখেন ছবিটিকে আমরা কিভাবে ঠিক করলাম, কৌশলগুলি এবং এই টেকনিকগুলি যদি আপনি জানতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। আমি রাসেল মোশাররফ, রাসেল এডিটিং চ্যানেলে আপনাদের স্বাগত। তো চলুন শুরু করা যাক। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপ ওপেন করবেন। ফটোশপ ওপেন করার পর আপনি যে ছবিটা দিয়ে কাজ করতে চান, ধরেন এই ছবিটা আমি ঠিক করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে যাবেন। তারপর দেখেন এই ছবিটা কিন্তু নষ্ট এবং এটা মানে ফাঙ্গাস পড়ে গেছে ঘরে থাকতে থাকতে। তো এটাকে আমরা ঠিক করব। তো ঠিক করতে গেলে এখানে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। মাউসের ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার ক্লিক করবেন। ওকে, তারপর আরেকটি লেয়ার তৈরি করবেন। আরেকটি লেয়ার আমরা তৈরি করে নিলাম। তারপর এই লেয়ারটিকে আমরা আনচেক করে দিলাম আর এইখানে আমরা একটি কালার দিয়ে দিলাম। আই ড্রপারে ক্লিক করবেন, আই ড্রপারে ক্লিক করবেন, ক্লিক করে যখন যে কালারে দিবেন সেম কালারটি আসবে। তারপর অল্ট কি চাপ দিয়ে ডিলিট প্রেস করবেন। ওকে, ডিলিট প্রেস করার পর আমরা যে লেয়ারটিতে কাজ করব মূলত এই লেয়ারটিতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে প্রথমেই আমরা একটু প্যান টুলের কাজ করব। প্যান টুল দিয়ে ছবিটাকে আমরা পাত করে নিব। ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, দেন যখন একটু বাঁকা হবে তখন মাউসটা ড্র্যাগ এন্ড ড্রপ করলেই একটু আঁকা বাঁকা হবে। তারপর এইভাবে আপনারা পাত করে নেবেন। ওকে, তারপর আউটসাইড সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দেবেন, দিলে ওই অংশটা সিলেক্ট হয়ে যাবে। তারপর শিফট F6 প্রেস করবেন, করে ফেদার অংশ আসবে, তারপর 1 দিবেন, 1 দিয়ে ডিলিট করে দিবেন। তাহলে নিচের ব্যাকগ্রাউন্ডটি দেখা গেল। ঠিক আছে, তারপর আমরা একটু পাথ টুলের কাজ করব। এই টুলসটির নাম হচ্ছে পাথ টুল। ঠিক আছে, পাথ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অংশটি বড় বড় আছে এভাবে বড় করে ধরবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে অংশটা ভালো আছে এই অংশ নিয়ে ছেড়ে দিবেন। দেখেন এখানে এই কালারটি চলে এসেছে। ওকে, তারপর আবার এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওই দাগ বরাবর নিয়ে দেবেন। একটু আর একটু মিশিয়ে দিলে আরো ভালো হতো। এই যে ওকে, তারপর আর একটু আমরা ফিনিশিং দিয়ে নিব। এভাবে দেখে দেখে যতটুকু অংশ ওই পাথ টুলের মাধ্যমে করা যায় সেই অংশগুলোকে করে নেবেন। ওকে, ওকে, এতটুকু আমরা করলাম। তারপর আমরা একটু স্ট্যাম্প ক্লোন টুলের কাজ করব। স্ট্যাম্প ক্লোন টুলে ক্লিক করার পর এখানে একটু কাস্টমাইজ করে নিতে হবে। তো অপাসিটি আমরা 40 করে দিলাম আর ফ্লো আমরা 60 করে দিলাম। ঠিক আছে, তারপর ওই টুলস থেকে ছোট করে নেবেন। ব্র্যাকেট দিয়ে বাম সাইডেটা দিলে ছোট হবে, ডান সাইডেটা দিলে বড় হবে। তারপর অল্ট কি ধরলে এই অংশটা কপি হয়ে যাবে। তারপর এই যে দেখেন, ঠিক আছে, তারপর স্ট্যাম্প ক্লোন দিয়ে মানে একটু ঘষা মাজা করে নেবেন, তাহলে ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে অপোজিট এবং ফ্লো আর একটু বাড়িয়ে দিই। ধরেন এখানে 60 করে দিই আর এখানে 80 করে দিই। ফ্লোতে 80 দিই, একটু বাড়িয়ে বাড়িয়ে নিলাম। ওকে, অল্ট কি ধরে যখনই অল্ট কি ধরবেন তখনই কাটছরের নমুনাটা এরকম হয়ে যাবে। ঠিক আছে, ধরেন এখানে এই অংশটা কপি করলাম, এই যে এই অংশটা হয়ে গেল। ঠিক আছে, এখন ধরেন চুলের অংশটা একটু বড় করে নেন, একটু বড় করে নেন। ওকে, এখন হচ্ছে কাপড়ের অংশটা আবার সেম, এখানে আবার একটু বাড়িয়ে দিতে পারেন, কারণ এটা তো চেহারার অংশ না, এটা কাপড়ের অংশ। এটা আপনারা এই যে দেখেন একটু বেশি করে দিলাম আমরা। ঠিক আছে, অল্ট কি ধরলেই এই অংশটা কপি হয়ে যাবে। তারপর ওই যে প্লাসটা যেখানে যেখানে যাবে এই অংশটা এখানে হবে। এটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে নিলে ভালো হবে, তাহলে আউট অংশে ওই কালারগুলি যাবে না।
ওকে, তো দেখেন খুব অল্প সময়ে কিন্তু ছবিটাকে আমরা ঠিক করে নিয়েছি, এবং এটাকে আরেকটু যদি আমরা কাজ করে নিই, একটু সফটওয়্যার দিয়ে নিই, তারপর এখান থেকে ফিল্টার চলে যাবেন, গিয়ে ইমিগ্রেশন ক্লিক করবেন, নয়েজ দিয়ে দিবেন। ওকে ওকে, তারপর কন্ট্রোল শিফট এল দিবেন, তারপর কন্ট্রোল শিফট ভি দিবেন। ওকে, তো দেখেন খুব অল্প সময়ে কিন্তু আমি ছবিটিকে ঠিক করে ফেলেছি। ওকে ভিউয়ার্স, তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।